বাংলাদেশ দল লজ্জাজনকভাবে একটা টেস্ট হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 2.5 দিনে। মাত্র 8টা সেশনে একটা টেস্ট হেরে গেছে, ইনিংস ব্যবধানে হেরেছে। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। যদিও বাংলাদেশ তারকারা বা যারা সেখানে আছেন ম্যানেজমেন্টে অথবা কোচিং স্টাফে, তাদের সেই লজ্জা নেই। বলবেন যে একটা ম্যাচ হতেই পারে এমন, ঠিক আছে, আমরাও মেনে নিচ্ছি যে এমনটা হতে পারে, আপনিও মানবেন আমিও মানবো যে অ্যাওয়েতে মানে যারা হোমে খেলে তারা উইকেট কন্ডিশন কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেবেই। কিন্তু সেই জয়ের মধ্যে বাংলাদেশ কতটুকু ট্রাই করেছে, মানে চেষ্টা করেছে, কতটুকু নিবেদন দেখিয়েছে বা কতটা প্রপার টেস্ট খেলার চেষ্টা করেছে, সেটা বড় বিষয়। বাংলাদেশ কি কি ভুল করেছে, মানে এমন কি ভুল করেছে যেগুলো কখনোই আপনি গ্রহণ করতে পারবেন না, সেই সব নিয়েই কথা বলতে চাই। প্রথমত, বাংলাদেশ দল মাত্র 90 ওভার ব্যাট করেছে 2 ইনিংসে, 92 ওভার ব্যাট করেছে। মানে আপনি যদি হিসেব করেন সেশন, তাহলে মাত্র 3টা সেশন। বাংলাদেশ দল টেস্টে উন্নতি করেছে, ভালো করছে, এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ভালো করতে চায়, অনেক টেবিলে 5-6 থাকতে চায়, কত স্বপ্ন আমরা দেখেছি। কিন্তু এই বোলিং অ্যাটাক, হ্যাঁ আপনি বলতে পারেন ভাই এই বলছেন কেন, ভাই জিম্বাবুয়ে না, এটা তো অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড না, তাদের ঘরে আমরা খেলছি না, আমরা খেলছি জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে হারারেতে। সেখানে বাংলাদেশ দল মাত্র 92 ওভারে 2বার আউট হয়েছে। সেখানে বাংলাদেশ দলের মাত্র একজন ক্রিকেটার, একজন ব্যাটার 60 রান করেছেন। সেখানে বাকিরা কেউই রান করতে পারেননি। সেখানে আমরা জঘন্য ব্যাটিং করেছে, এক কথায় কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। আপনি যদি অস্ট্রেলিয়া এগেনস্টে টেস্ট খেলতে যান, সেখানে কামিংস, স্টার্ক, হ্যাজেলউড অথবা বোল্যান্ড, আরও ভালো ভালো বোলার আপনার সামনে আসবে, তাদের সাথে কি করবেন? এই অ্যাটাক, মানে এই অ্যাটাকের বিপক্ষে আমরা ভালো করতে পারিনি। তাহলে আমরা কিভাবে অস্ট্রেলিয়া মাটিতে ভালো করবো? দেখুন, ভুলের মধ্যে তো একটা আমি বলছি যে টেস্ট যেই মেজাজটা সেটা আমরা দেখাতে পারিনি, একেবারেই দেখাতে পারিনি। মাত্র 3টে সেশনে আমরা 2বার অল আউট হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে কোনো ধরনের টেস্টের ইন্টেন্ট ছিল না। যে আমরা টেস্ট খেলছি, টেস্ট ক্রিকেট খেলছি, সেখানে সেই রকম কোনো ধরনের ধাঁচ আমরা দেখতে পারিনি কোনো ব্যাটারের মাঝে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টেস্ট ক্রিকেটে আপনার সবচেয়ে যোগ্যতা হচ্ছে, বা যে যোগ্যতা অর্জন করতে হয়, সেটা হচ্ছে আপনি কখনোই স্লিপে ক্যাচ দিবেন না, আপনি উইকেটের পেছনে দিবেন না, আপনি গালিতে দিবেন না। আর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে 80% এই জায়গাতে আউট হন জিম্বাবুয়ের বোলিং বা জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে। তাহলে অন্যদের বিপক্ষে বাংলাদেশ দল কী করবে, কী করবে, সেটা হচ্ছে বড় একটা প্রশ্ন। এখন হওয়া যাক, মানে এই যে ব্যাটিং অ্যাপ্রোচের ভুলটা, এটা হয়তো বা কেউ এই অজুহাত দিবে যে লিটন নেই, সেখানে তাস্কির নেই, রানা নেই, এই জন্য বাংলাদেশ দল হেরেছে। ভাই, যারা খেলছে তারা প্রত্যেকেই 5 বছর 6 বছর খেলে ফেলেছেন। সেখানে এবাদত, খালেদ অথবা আহ, হাসান মাহমুদ, তারা খেলেছেন খেলেছেন সেখানে হৃদয়, অমিত, তারা ডোমেস্টিকে 8-10 বছর খেলছেন। তারা পারফর্ম না করলে কারা করে ভাই? অজুহাত এটা কোনোভাবেই খাটবে না। ম্যানেজমেন্ট থেকে বড় ভুল হচ্ছে হৃদয়কে ডেবিউ করানো। কেন? অঙ্কন কেন নয়? একজন উইকেট কিপার ব্যাটার, হৃদয় কেন সেখানে ওয়ানডে টি-20 ভালো করছে, এই জন্য কত বড় ভুল সিদ্ধান্ত ছিল আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখনও বলা হবে যে ভাই আমরা এই টেস্টটা সিরিয়াসলি নেইনি, ভাই আমরা তো অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার জন্য খেলেছি, রেস্ট দিয়েছি, আমরা সেখানে ভালো করতে চাই। ভাই, এইগুলো অজুহাত খাটে? মানে আপনি যদি দেখেন, মানে যেখানে বাংলাদেশ দল আহ, এইভাবে জঘন্যভাবে হেরেছে, এখানে আপনি বলবেন যে আমরা অস্ট্রেলিয়াতে ভালো করার জন্য এখানে প্র্যাকটিস করেছি, ভালো না হলে কী হয়েছে? শান্ত, মুমিনুল, সাদমান, মুশফিক, সবাই খেলেছেন, সবাই খেলেছেন। হ্যাঁ, সেখানে আপনি বলতে পারেন যে মিরাজ নেই, লিটন নেই, রানা নেই, তাস্কিন নেই, ঠিক আছে, কিন্তু এত জঘন্যভাবে হারার মতো টিম তো বাংলাদেশ না। এখানে পুরোটাই বাংলাদেশ দল খারাপ করেছে। সেখানে দুইজনকে ডেবিউ করানো খারাপ হয়েছে। হ্যাঁ, অমিত ধরে হতে পারতো, এটাই বেস্ট চান্স, কিন্তু হৃদয়টা একেবারে ভুল হয়েছে। ব্যাটিং অ্যাপ্রোচটা একেবারে ঠিক ছিল না, এবং বোলাররা কিছু করতে পারেনি। যেখানে ওদের 4জন পেসারই 20টা উইকেট নিয়েছেন, সেখানে বাংলাদেশের পেসাররা কিচ্ছুই করতে পারেননি, কিচ্ছুই না। একটা ইনিংসে বল করেছে, সেখানে তাইজুল ইসলাম নিয়েছেন 7 উইকেট, 2টা উইকেট নিয়েছেন খালেদ, বাকি পেসাররা কী করেছেন? এই হচ্ছে যোগ্যতা। মানে এই যোগ্যতা আমার মনে হয় যে এটা বাংলাদেশ দলকে বুঝিয়ে দিল, একটা রিয়ালিটি চেক, যে তোমরা কোথায় আছো, কী স্বপ্নে বিভোর আছো, বা মরিচিকায় তোমরা ঘুরপাক করছো কিনা, তার একটা চিত্র তুলে ধরা হয়েছে। এখন অস্ট্রেলিয়াতে আরও বাস্তবতা টের পাবে। হ্যাঁ, সেখানে বোলাররা ভালো করলে ভালো করা যায়,
কিন্তু বাস্তবতা কিন্তু এটাই, দেশের বাইরে বাংলাদেশ দল কতটা ভালো করেছে তার একটা প্রমাণ আমরা জিম্বাবুয়েতে পেলাম। দেখুন আমি অনেকবার বলেছি যে বাংলাদেশ ঘরে মাঠে কী করছে, এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ দল ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে টেস্টে, এবং একের পর এক সিরিজ জিতেছে, মাস্টারপির সময় 6টা সিরিজ বাংলাদেশ দল জিতেছে টানা, মানে কত বড় বড় দলকে হারিয়েছে, কত বড় বড় তারকাকে হারিয়েছে, সেই তারকাটা এখনও তো আসে না। এখন 4টা 5টা সিরিজ জিতে গেছি, আমরা মনে হয় ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছি। টি20তে তো জঘন্য অবস্থা, এখন টেস্টে এই অবস্থা, ওয়ানডেতে টানা 3 থেকে 4টা সিরিজ জিতেছি, ঠিক আছে, কিন্তু ভাই দেশের বাইরে কী করেছে? দেশের বাইরে আমরা কিচ্ছুই করতে পারিনি, এটাই বড় প্রমাণ। এটাই মানে জিম্বাবুয়েকে খেললো বাংলাদেশ দল, এখন যাবে অস্ট্রেলিয়াতে, তারপর যে বাংলাদেশ দল সাউথ আফ্রিকা যাবে, তখন আসলে এই 3টে সিরিজে বোঝা যায় বাংলাদেশ দল সত্যিই বাংলাদেশ বড় হচ্ছে নাকি আগের জায়গাতে আছে অথবা খারাপ করেছে, এটা একটা বড় বিষয়। দেখুন আরেকটা বিষয় আছে, আমি আগেই নিবেদনের কথা বলেছি যে বাংলাদেশ দলের নিবেদন কমে গেছে, বাংলাদেশ দল ব্রাজিলের ম্যাচ দেখে উদযাপন করছে যেখানে বাংলাদেশ দল টেস্ট হেরে যাচ্ছে, এটাও আমি কোনোভাবে গ্রহণ করতে পারি না। এই যে বাংলাদেশ দল হেরেছে, বাংলাদেশ দল এরকম হারের পরে লজ্জা নেই বা লজ্জা বোধ নেই, এটা হচ্ছে ওইগুলো থেকে এসেছে যে আপনি আসলে নিবেদন সে অর্থে নেই বাংলাদেশ জাতীয় দলের জন্য। সো আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।